দেখেন, ফ্রান্সে পৌঁছানো না পৌঁছানো বড় জিনিস নয়। প্রথমে যে বিষয় আমাদের ইমানি দায়িত্ব, আজকে আমরা সেই আমাদের ইমানি দায়িত্ব, যেটা নবীর প্রেম, নবীর পাককে নিয়ে নোংরা কিছু হলে এরা প্রতিবাদ করা আমাদের ইমানি মুসলিম হিসাবে কর্তব্য। সেজন্য আজকে আমাদের এই কর্মসূচি। 2 নম্বর, ফ্রান্সে না পৌঁছালো আমার দেশের যে সমস্ত বা আমার রাজ্যের যে সমস্ত কুলাঙ্গারগুলো আছে, যারা ধর্মের ভেদাভেদ খেলার জন্য কিছু কিছু সময় নবী পাককে নিয়ে ইসলামকে নিয়ে বাজে বাজে কথা বলে, সেই সমস্ত কুলাঙ্গারগুলো দেখতে পাবে যে তাদের মনে যে নোংরা চিন্তা ছিল, লাস্টে তারা প্রকাশ করতে ভয় খাবে যে এদের মধ্যে যে মিল, যে ভালোবাসা আছে, আগামী দিনে দুঃখের দিন থেকে আসবে। তাই আমি মনে করি ফ্রান্সে পৌঁছানো একটা জিনিস, এবং আমার দেশের নোংরা মেন্টালির লোকেদের কাছে অবশ্যই পৌঁছাবে, তারা অবশ্যই সংযত হবে। আমি সকলের কাছে এই বার্তা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতি, ভালোবাসা বজায় রাখুন এবং একে অন্যের ধর্ম, একে অপরের ধর্মকে নোংরা ভাষা, নোংরা কথায় আক্রমণ করাকে বন্ধ করে। তা না হলে বাংলার পরিবেশ, রাজ্যের পরিবেশ, দেশের পরিবেশ নোংরা জায়গায় গিয়ে পৌঁছাবে। কিছুদিন আগে কিছুজন বলছিল যে ফ্রান্সের বিরুদ্ধে সবাই পথে নামছে, ফুরফুরা শরীফ থেকে গেলে এখন নামছে না, এটা বাজে কথা। আমরা ফুরফুরা শরীফ থেকে, আঞ্জুমানে জামিয়াতুল্লাহ পক্ষ থেকে আমরা বহুত জায়গায় প্রতিবাদ করছি। আমি কদিন আগে বারাসাতে করলাম, ময়না, আমরা মেদিনীপুরে করেছি, 24 পরগনা বিভিন্ন জায়গায় হয়েছে, আজকে হাওড়া জেলায় আমাদের করলাম, এবং হাওড়া জেলায় আমাদের বিভিন্ন জায়গায় কর্মসূচি আছে আমাদের। যে বলছে তাকে প্রশ্ন ছুড়ে দেন, আপনি ক জায়গায় করেছেন? আপনার ফেসবুক আইডি থেকে আপনি প্রতিবাদ করেছেন? যদি বলে না, তাহলে অন্যর দিকে আঙুল ছোড়া বন্ধ করে নিজের কর্তব্যটা নিজে আগে পালন করেন। ভালো থাকে। আর কোথায় কোথায় করবেন? আমরা আমাদের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, 24 পরগনা, হাওড়া, হুগলি বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে, এবং আগামীতে আমরা কর্মসূচি নেব, বৃহৎ কর্মসূচি আমরা নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ।